আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রায়নের রান্নাঘরে। প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আরেকটি রেসিপি নিয়ে। আজকের রেসিপিটি হচ্ছে সর্ষে বাটা দিয়ে পাবদা মাছের সহজ একটি রেসিপি। আর এই রেসিপির জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা আর জিরা বাটা। এবার আমি এগুলোকে সুন্দর করে কড়াইয়ের ভিতরে দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে আমি সুন্দর করে পেঁয়াজটাকে ভালো করে মেখে নেব। আমি একটা কথা সবসময় বলি, মাখা তরকারিতে আপনি যত ভালো করে মাখতে পারবেন আপনার তরকারিটা খেতে কিন্তু তত বেশি ভালো হবে। তো দেখেন আমি সুন্দর করে মেখে নিচ্ছি। পেঁয়াজ থেকে যতক্ষণ না পানি বের হয়ে যায় ততক্ষণ কিন্তু আমি সুন্দর করে মাখতেই থাকবো। তো দেখেন আমি সুন্দর করে ভালো করে মেখে নিয়েছি। এবার আমি এর ভিতরে দিয়ে দিব পরিমাণ মতো তেল দিয়ে আবারও আমি সুন্দর করে এগুলোকে মেখে নিচ্ছি। তো দেখেন আমি ভালো করে মেখে নিয়েছি। আজকের এই সরিষা পাবদার রেসিপিটি কিন্তু রান্না করা অনেক সহজ, খেতে কিন্তু অনেক দুর্দান্ত মজা। তো আমি এগুলো মেখে নিয়েছি। এবার আমি এর ভিতরে দিয়ে দেবো সরিষা বাটা দিয়ে আবারও একটু ভালো করে আলতোভাবে মেখে নিচ্ছি। বেশি মাখা যাবে না, বেশি মাখলে কিন্তু আপনার তরকারিটা খেতে তিতা লাগবে। তো দেখেন আমি হালকা করে একটু মেখে নিয়েছি। এবার আমি এর ভিতরে দিয়ে দেবো পাবদা মাছগুলো আমি কেটে দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। তো মাছগুলো আমি সুন্দর করে এর ভিতরে দিয়ে দিলাম। এবার আমি ভালো করে মাছগুলোকে মেখে নিব। ভালোভাবে মাখতে হবে যেন মাছের গায়ে মশলাটা সুন্দরভাবে মিশে যায়। তো দেখেন আমি ভালো করে একদম মাখা করে মেখে নিয়েছি। তোমার মাখা হয়ে গেছে। এবার আমি এর ভিতরে দিয়ে দেবো পরিমাণ মতো পানি। সর্ষে বাটার এই রেসিপিটি আপনারা বাসায় ট্রাই করে একবার খেয়ে দেখেনি না কতটা টেস্টি এবং কতটা মজাদার। তো দেখেন আমি সুন্দর করে পানিটা দিয়ে আবারও একটু হাত দিয়ে ভালো করে মশলাটা পানির সাথে একদম নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। তো আমার পানিটা দেওয়া হয়ে গেছে, একদম মাখা হয়ে গেছে। এবার আমি একটা ঢাকনা দিয়ে সুন্দর করে ঢেকে এটাকে রান্না করে নেব। তো আমি এই তো সুন্দর করে ঢেকে দিচ্ছি। তোমার ঢাকা হয়ে গেছে। এবার আমি এটাকে চুলায় বসিয়ে রান্না করে নেব। এই তো দেখেন আমার সর্ষে পাবদাটা কিন্তু প্রায় হয়ে এসেছে। এবার আমি এর উপর দিয়ে ধনিয়া পাতা কুচি ছিটিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে আলতো করে আবারও একটু নেড়ে দিলাম। বেশি জোরে নাড়বো না যাতে মাছটা ভেঙে না যায়, সেদিকে আমার খেয়াল রাখতে হবে। তো আমি আলতো করে নেড়ে দিলাম। এবার আমি আবারও একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এই তো ফিরে আসলাম কিছুক্ষণ পর। দেখেন আমার তরকারিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। তো তৈরি হয়ে গেছে আমার একদম সরিষা বাটা দিয়ে পাবদা মাছের সুন্দর একটি রেসিপি আর সহজ একটি রেসিপি। তো আজকের এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এরকম আরও সব মজা সহজ রেসিপি নিয়ে হাজির হয়ে যাব আপনাদের সামনে। এই তো আমার তৈরি হয়ে গেছে দারুণ স্বাদের লোভনীয় সর্ষে বাটা দিয়ে পাবদা মাছের একটি সহজ রেসিপি। এরকম আরও সব মজার সহজ রেসিপি পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন আর বেশি আমাকে কমেন্ট করুন। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।